আবারও সৌদি প্রবাসীকে লাঞ্ছিত, সৌদি প্রবাসীর গায়ে হাত। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে বসে ভিডিওর সঙ্গে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভ এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করার জন্য আপনাদের প্রতি অনুরোধ করতেছি। কী কারণে জানেন? গত 3 দিন যাবৎ যে বিষয়টি সকল গণমাধ্যম, সকল সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল, এই বিষয়টি নিয়ে আমি আরও 2 দিন আগেই পোস্ট দিয়েছিলাম। বিস্তারিত জানার অপেক্ষায় ছিলাম, বিস্তারিত জানার খুব আগ্রহ ছিল, ওই কারণে ভিডিওটি বানাতে পারিনি। আমার প্রশ্ন হচ্ছে, কী এমন অপরাধ করেছিল আর যে অপরাধের কারণে আমাদের একজন সৌদি প্রবাসীকে এভাবে বাংলাদেশের আনসার সদস্য বলেন, এপিবিএন সদস্য বলেন এবং যারা বিমানবন্দরের আর্মস পুলিশ রয়েছে তাদের কথাই বলেন, কী এমন ঘটনা হয়েছে যার জন্য মহিলা পুলিশ সহ তাকে মারলো? বিষয়টি আপনার কাছে হয়তো বা অবাক লাগতে পারেন। আপনারা হয়তো অনেকে টিভি চ্যানেলে নিউজে দেখেছেন, শুনেছেন 2-4টা কথা, হয়তো শোনার পরে জিনিসটাকে ওইভাবে আপনি ফিল করেননি। কিন্তু ভাই, জিনিসটা আপনাকে ফিল করতে হবে, জিনিসটা আপনাকে বুঝতে হবে আসলে কি অপরাধ তার। আমি যতটুকু গণমাধ্যমে নিউজ বলেন কিংবা যে সমস্ত ইউটিউবার বলেন, ফেসবুকার মানে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, যার কাছ থেকে যতটুকু শুনেছি, যেই নিউজ থেকে যতটুকু শুনেছি, তাতে ওই লোকটির অতটা অপরাধ না। আর অপরাধ হচ্ছে মানে মার খাওয়ার অপরাধ ছিল না, আর আহামরি কোনো অপরাধও করে না। একটা জিনিস আমরা সকলেই মানি কিংবা আমরা সকলেই জানি যে আমরা যারা প্রবাসী রয়েছে, আমরা বাইরের দেশের আইনকে যতটুকু সম্মান করি, বাংলাদেশে গেলেও কিন্তু আমরা আইনটাকে ততটাই সম্মান করি। কিন্তু এই যে একজন সৌদি প্রবাসী বাংলাদেশিকে যেভাবে লাঞ্ছিত করলো, এটাকে আপনি মনে করেন একজন প্রবাসীকে করেছে? আমি মনে করি কি, আমরা যত প্রবাসী বাহিরে রয়েছি প্রত্যেকটা লোককে এটি করেছে। এটা আপনি কীভাবে নিচ্ছেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি মনে করি, আজকে ওই ব্যক্তির জায়গায় আপনাকে দাঁড় করান তো, আজকে ওই ব্যক্তির জায়গায় আমি যদি দাঁড়াই, আমার জায়গায় আপনি দাঁড়ান, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন। এই বিষয়টি নিয়ে আমি বুঝলাম না এখন অবধি কোনো প্রকার কোনো পানিশমেন্ট, কোনো বিচার আচার, কোনো কিছুর খোঁজ খবর নেই। অথচ আমাদের দেশের কিছু কিছু আমলা কামলারা কথায় কথায় বলবে বৈধ পথে রেমিডেন্স। ভাই, বৈধ পথে তো আমরাও বলি বৈধ পথে রেমিডেন্স পাঠান, সব ঠিক আছে, এটা তো আমরা নিজেরাও বলি বৈধ পথে রেমিডেন্স পাঠানোর জন্য আমরা নিজেরাও পাঠাই। কিন্তু বৈধ পথে রেমিডেন্স পাঠানোর পরে আমাদের টাকার ভ্যাট দিয়ে ওদের বেতন হবে আর ওরা আবার আমাদেরকেই মারবে, এটা কেমন দেখায় না? হয়তো আবার আমাদের দেশের লোক বলবে, কথায় কথায় আমরা এই কথাগুলো বলি রেমিটেন্স। ভাই, বর্তমানে বাংলাদেশটা সচ্ছল রয়েছে প্রবাসীদের কারণে। না হলে বাংলাদেশে শ্রীলঙ্কার কি পরিস্থিতি ছিল, তার থেকে পাকিস্তান শ্রীলঙ্কার থেকে ভয়াবহ হইতো। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, প্রত্যেকের স্থান থেকে গর্জন তুলতে হবে, অবশ্যই প্রতিবাদ করতে হবে, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করতে হবে। কে কী করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতে চাই, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ হাফেজ।